আসসালামু আলাইকুম। ধরে নেন আপনার গাড়ি আছে কিন্তু আপনি সেটা আয়কর রিটার্নে দেখাননি। আপনার বাড়ি আছে সেটাও আপনি আয়কর রিটার্নে দেখাননি। এখন আপনার সঞ্চয়পত্র আছে সেটাও আপনি আপনার যে আয়কর রিটার্ন সেখানে দেখাননি। আপনি মনে করেছেন যে এই বিষয়গুলো আমি না জানালে সরকার কখনোই আর জানতে পারবেন না। কিন্তু এখানে মজার বিষয় হচ্ছে আপনি যখন একটা জমি কিনেছেন বা একটা ফ্ল্যাট কিনেছেন সেখানে কিন্তু আপনার যে বিষয়টা টিন সার্টিফিকেটের যে বিষয়টা সেটা কিন্তু আপনি সাথে সাথেই সাবমিট করতে আপনাকে হয়েছে এবং আপনার ওই টিন নাম্বারটা কিন্তু আপনার ফ্ল্যাট যখন কিনেছেন তখনই আপনার সরকারের কাছে চলে গেছে। সুতরাং আপনি যে লুকোচুরি খেলা খেলছেন এটা সরকার কিন্তু অবশ্যই অবশ্যই জেনে গিয়েছে, যে কারণে আপনাদের দেখা যাচ্ছে যে নোটিশ পাঠানো হয় এবং পরবর্তীতে আয়কর মামলাও হয়। তো সেক্ষেত্রে আপনাদের যেটা সচেতনতার প্রয়োজন, আপনাদের যদি গাড়ি বাড়ি সঞ্চয়পত্র থাকে এগুলা সবই টিন নাম্বার সরকারের কাছে বা রাজস্ব বোর্ডের কাছে চলে যায়। তো এই ক্ষেত্রে লুকোচুরির যে খেলা এটা খেলা মোটেও উচিত না, এতে নিজের ঝামেলার বেশি শিকার হতে হয় এবং নিজের যে হেনস্থা এটা নিজেকেই করা হয়। তো সেক্ষেত্রে আপনাদের অবশ্যই যদি বাড়ি গাড়ি বা কোনো সম্পত্তি থাকে যেটা আপনারা টিন ব্যবহার করে কিনেছেন বা নিয়েছেন, তো সেক্ষেত্রে অবশ্যই আপনাদের সেটা আয়কর রিটার্নে দেখিয়ে দেওয়াটা বুদ্ধিমানের যে কাজ সেটা আপনাদের হতে পারে। নতুবা আয়কর অফিস আপনাদের নোটিশ প্রদান করবে, সেখানে আপনাদের অবশ্যই উপযুক্ত হলো প্রমাণ দেখাতে হবে, না হলে আপনাদের বিরুদ্ধে আয়কর মামলা হয়ে যাবে। আবার অনেক মানুষই আসলে মনে করে যে আমি আমার যে সম্পত্তি বা টাকা এটা সরকারকে না দেখালে আমার জন্য ভালো হবে। এটা মূলত ভালো হবে না, বরং আপনাদের যে বৈধ সম্পত্তি এটা এক পর্যায়ে অবৈধ হয়ে যাবে সরকারের কাছে।